আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখুন, আমি আজকে রান্না করতেছি আর ভাবলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমরা কিন্তু গ্রামের মানুষ, আমরা খোলা আকাশের নিচে কিন্তু শীতকালে বসে রান্না করতে অনেক ভালো লাগে। করবো তা আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথমে তরকারিটা রান্না করব মাছগুলা কিন্তু সামুদ্রিক মাছ। এই মাছগুলা শীতকালে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমরা পাতা দিয়ে, লার্কি দিয়ে, যে সময় যা দিয়ে পারি আমরা কিন্তু ভাত রান্না করি। বাইরে রান্না করতে কিন্তু অনেক মজা শীতকালে রোদে। আমি কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার মশলাগুলো প্রায় বাদামি কালার হয়ে গেছে। আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি একে একে আমি সব মশলা অ্যাড করে নেব। দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু কষানো হলে আমি তারপর জল দিয়ে দেব। এখানে দেখুন আমার মেয়েটা কিন্তু আমার ক্ষেত থেকে, সবজি বাগান থেকে ধনিয়া পাতা তুলতেছে। আমার এখানে বিভিন্ন রকমের সবজি আছে। টাটকা সবজি খেতে কিন্তু অনেক মজা, অনেক ভালো লাগে। দেখুন আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিলাম, আর কয়টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করবেন না। আমরা গ্রামের মানুষ, আমরা তো আপনাদের মতো শহরের মানুষের মতো এত কিছু বুঝি না। আমরা সরল সোজা মানুষ, আমরা আমাদের মতো চলি। দেখুন আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দেব, পানি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। এতো হয়ে গেছে আবার পানি দেওয়া, আর কিছুক্ষণ জাল হলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছ রান্না কমপ্লিট, আমি মাছ রান্না শেষ। এখন আমি এখানে আরেকটা তরকারি বসিয়ে দেব, তাও আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। আমি এখানে পালং শাক রান্না করব মাছের মাথা দিয়ে, আর নতুন আলু দিয়ে পালং শাক রান্না করব। তো তাও আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দেব। দিয়ে আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন এগুলো আর একটু ভাজা হয়ে আসলে কিন্তু আমি এখানে আলু দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আলুগুলো দিয়ে দেব এখানে। আমার মতো পালং শাক এভাবে কে কে রান্না করেন অবশ্যই বলবেন কমেন্টে।
আমি এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দেব, যেন মশলাগুলো দিলে এগুলো যেন না পুড়ে যায়। পানিগুলো দিলে কিন্তু আপনার মশলাগুলো পুড়বে না। তো এখানে আমি একে একে আমি যা দেবো তা অ্যাড করে নেব। আমি লবণ দিয়ে দিলাম প্রথমে, দেখুন, হলুদ, মরিচের গুঁড়া। আমি পালং শাকে একটু মশলা গুঁড়া অ্যাড করি, আমার কাছে ভালো লাগে এর জন্য। দেখুন এগুলো অ্যাড করলাম। এখন আমি এগুলাকে মিক্স করে নেব। দেখুন আমার এগুলো প্রায় একটু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে যে মাছের মাথা দুটো রাখছি শাক রান্না করার জন্য, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি কিন্তু শাকে কোনো পানি অ্যাড করবো না, শুধু আলুগুলো সিদ্ধ করতে যতটুকু পানি লাগে আমি অতটুকুই দিচ্ছি। আমি আর পানি অ্যাড করবো না এখানে। আমার এগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তরকারির উপরে তেল উঠে এসেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। আমি এখানে কিন্তু কোনো পানি দেবো না, শাকগুলো একদম কষি, এগুলো থেকে পানি বেরিয়ে যাবে। আর পালং শাকে এমনিতে পানি দেওয়া লাগে না। এখানে কিন্তু অনেকগুলো শাক দেখা যাচ্ছে, এগুলা রান্না করলে একেবারে কমে যাবে। এগুলো একদম কচি শাকের জন্য। এখন আমি একটু ঢেকে দেবো যেন কমে যায়, তারপর নেড়ে দেবো। দেখুন অনেকটা কিন্তু কমে গেছে, আরো কমে যাবে, একদমই কমে যাবে এগুলো। তো আমি একটু নেড়ে দিলাম। দেখুন আমার শাক প্রায় রান্না শেষ, একদম গলে গেছে। আর একটু জল শুকিয়ে নেব। আমি কিন্তু কোনো জল অ্যাড করি নেই, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। আর একটু রান্না হলে আমি নামিয়ে নেব। দেখুন আমার শাক রান্না কিন্তু শেষ, আমি এখন শাকগুলো নামিয়ে নেব। পাশে আর একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে দেব। এখানে আমি সবজি শুটকি দিয়ে একটা সবজি রান্না করব আজকে, এর জন্য শুটকি দিয়ে কিন্তু সবজি রান্না অনেক মজা। তো আমি এখানে সব কিছু দিয়ে দেব। কাঁচামরিচ কিছু দিলাম, পেঁয়াজ কিছু, রসুন কিছু, সব কিছু দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসছে, তখন আমি এখানে একটা বড় সাইজের শুটকি, এটা কিন্তু আমি ভালোভাবে দিয়ে নিয়েছি, একটু নেড়ে ছেড়ে নেব। তো এখানে আমি একটু পানি দিলাম, লবণ, হলুদ গুঁড়ো দিব, মরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো মশলা দেবো না, কারণ এটা শুটকির তরকারি। আমার কাছে শুটকির তরকারিতে মশলা দিলে একেবারে ভালো লাগে না। যারা খান অথচ তারা দেন। আমি মাছ মাংস সব কিছু তরকারি কিন্তু শুটকির তরকারিতে আমার কাছে মশলাটা একদমই ভালো লাগে না। দেখতে পাচ্ছি না, এখানে আমি কিছু টমেটো অ্যাড করে নিলাম। এরকম খোলা আকাশের নিচে আপনারা কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। এটা কিন্তু শহরের মানুষ একদমই উপভোগ করতে পারে না, এটা গ্রামের মানুষও উপভোগ করতে পারে। এটার কিন্তু মজাই আলাদা। আমি এখানে আর একটু পানি দিলাম। এই পানিগুলো দিয়ে আমি এখানে এখন
এখন যে সবজিগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেব। দেখুন সবজিগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপি, বেগুন, আলু, এখানে আর কিছু ফুলকপির ডাঁটা দিয়ে দিলাম, টমেটো দিলাম। এই সবজিটা কিন্তু অনেক মজা হবে। দেখুন আমি কিন্তু সবজিটা কষিয়ে নিচ্ছি, প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষানো হলে ভালো হবে। আর একটু কষিয়ে আমি অল্প পরিমাণে পানি দিব, কারণ কষানোর ভিতরে আমার তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। বেগুনও কিন্তু সিদ্ধ হতে দেরি হয় না, নতুন আলুও দেরি হয় না, আবার ফুলকপি। দেখুন আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর কালার আসতেছে। ক্যামেরা কীরকম কিছু জানি না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর। এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। আমি কিন্তু আর কোনো পানি দেবো না এখানে। এগুলো আর একটু কয়েকটা উতরানি গেলে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রাখবো, তারপর আমি কিন্তু রান্নাটা নিয়ে যাব। আমার রান্না হয়ে গেছে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই আমার চ্যানেলটি ফলো করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো কিছু একটা করতে পারবো। সবাই বোনকে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।